আচ্ছা খেয়াল করো, খেয়াল করো, আবার শুরু থেকে ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ আবার শুরু থেকে এটা বোঝার চেষ্টা করো। ফ্লিপ ফ্লপ বানাইতে আমাদের কোন গেট ব্যবহার করি আমরা? ন্যান্ড গেট। ন্যান্ড গেটে ইনপুট করা, আউটপুট হইতেছে একটা। আর ন্যান্ড গেটের জিনিসটা খেয়াল রাখো, সবসময় কি হয়, আউটপুটটা কিরকম হয়, আগে গুণ হয়, গুণ ফল হইতেছে তারপরে বিপরীত হয়ে আসে, এটাই তো তাই না ন্যান্ড গেটের কাজ। আর ফ্লিপ ফ্লপ বানাইতে আমার ন্যান্ড গেট লাগবে কয়টা? প্রথমে হচ্ছে দুইটা। এই দুইটার এটা একটু বড় করি, বড় করার পরে এটার সিস্টেমটা কিরকম, এই যে এই ন্যান্ড গেটের একটা ইনপুট হবো কি ওই ন্যান্ড গেটের আউটপুট, আর এই ন্যান্ড গেটের একটা ইনপুট হবো এই ন্যান্ড গেটের আউটপুট। মানে দেখতে এরকম, এইটার সাথে এটা কানেক্ট হবো তার এই জায়গায়, আর এটার সাথে কানেক্ট হবো এই জায়গায়। এটা হলো প্রথম ধাপ, এটা হলো প্রথম কাজ ভিতরের কাজ। তারপর কি করা লাগবো, এটার সাইডে না, এটার যে বাকি একটা ইনপুট ছিল এটা বাদ, যেটার সাথে এটা সামনেটা জয়েন দিছি, বাকি যে একটা ইনপুট ছিল ওইটা হচ্ছে আবার আরেকটা ন্যান্ড গেটের আউটপুট, মানে এটার পিছনে আরেকটা ন্যান্ড গেট লাগবে। আর এটার ক্ষেত্রেও সেম। তারপরে কি করবো আমরা, এই যে এই দুইটা ন্যান্ড গেট আছে, এই দুইটা ন্যান্ড গেটের মাঝখানে যে দুইটা ইনপুট আছে, দুইটা ইনপুট বানাই দেবো কি একটা বানাই দেওয়ার পরে এই জায়গায় এটা জাস্ট নরমাল আছে তাই না, এই জায়গায় কোনো গেট নাই, এই জায়গায় আমরা করবো কি আরেকটা ন্যান্ড গেট লাগাই দেবো। ন্যান্ড গেট লাগাই দেবো কিসের জন্য এটা পরে বলবো, সরি নট গেট লাগাই দেবো। নট গেট লাগাই দিলে এটা কি, এটার যে ইনপুট যেটা আসবো এটা বিপরীত হয়ে আসবো তাই না। তারপরে কি করবো, এই যে দুইটা ইনপুট লাগাই দেবো একটা। এই যে ডায়াগ্রামটা এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ বা একটা র্যাম বলে আর কি, ঠিক আছে। এটা কিভাবে কাজ করে পরে আমরা দেখবো, এটা তো চিত্র আঁকাইছিল তোমরা তাই না, এটা উঠাইছিল না। আর এই জায়গায় যে চারটা ইনপুট হচ্ছে দুইটা, কি একটা বলে ডি আর এটা হচ্ছে ক্লক কি এটা বলবো নি পরে, আর এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে কিউ নট, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মূল ফ্লিপ ফ্লপ ডায়াগ্রাম বা চিত্র, ফ্লিপ ফ্লপের চিত্র, ঠিক আছে। আর যদি আমরা নরমালি এইরকম বক্স আকারে দেয়, জাস্ট এরকম ইনপুট দিব দুইটা ডি আর ক্লক, ভিতরে লেখা লাগবে জাস্ট ফ্লিপ ফ্লপ, আর আউটপুট থাকবে কিউ আর কিউ নট। শুধুমাত্র এই জায়গায় কিউ আউটপুট শুধুমাত্র কিউ থাকতে পারে, আবার শুধুমাত্র কিউ নটও থাকতে পারে, আবার দুইটাও থাকতে পারে, মানে যখন যেটা দরকার হবো ওটার উপরে, ঠিক আছে। এন্ড ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে এটা একদম ঠান্ডা মাথায় বুঝো। বাতাস লাগে না কেন, খেয়াল করো ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে। প্রথমে দেখবো আমরা প্রথমে ভিতরের ডায়াগ্রামটা যদি বুঝি, ভিতরের ডায়াগ্রামটা বুঝলে একদম সহজ হয়ে যাবে। এই জায়গায় মনে করো ইনপুট আছে কটা, ধরলাম একটা এক্স আর হচ্ছে ওয়াই, উপরেরটা এক্স নিচেরটা ওয়াই, আর উপরেরটা কি কিউ আর কিউ নট। এটা তো গতদিন দেখছিলাম, আবার একটু বলি, যদি কখন এরকম সিচুয়েশন আসে যে এক্স এর মানও জিরো দিছি এবং ওয়াই মান, এই জায়গায় জিরো দ্বারা বোঝা হচ্ছে যদি লাল দাগ থাকে, মানে লাল কালার থাকে তাহলে হচ্ছে এটা ইনপুট জিরো, ঠিক আছে। আর যদি সবুজ থাকে তাহলে হচ্ছে এটা ওয়ান, নীল হয়তো নীল, ঠিক আছে। তাহলে মনে করো ইনপুট দিচ্ছি আমি কি জিরো জিরো, এই জায়গাও জিরো এই জায়গাও জিরো, তাহলে এই জায়গায় আমার আউটপুটটা কি আসবো প্রথমটার ক্ষেত্রে, কিউ এর আউটপুটটা কি আসবে এই জায়গায়, এই জায়গায় একটা ইনপুট জিরো দেওয়া আছে, এদের মধ্যে সম্পর্ক কি গুণের সম্পর্কে যদি জিরোর সাথে তুমি ওয়ানই হোক জিরো হোক, এটা ওয়ানই হোক জিরো হোক, জিরোর সাথে তুমি যেটাই গুণ করো এটা ফলাফল ভিতরে কি আসবো জিরো। তাহলে এই জায়গায় আমার নট আছে, তাহলে উল্টে দেবো, উল্টে গেলে এই জায়গায় আমার আউটপুট কি, তাহলে কিউ এর আউটপুট আসবো কি ওয়ান। সেম ক্ষেত্রে এটার ক্ষেত্রে চিন্তা করো যে এটার ক্ষেত্রে যদি জিরো ইনপুট আসে একটা, আর একটা কি ওয়ান আসুক জিরো আসুক যেটা আসুক, জিরোর সাথে কোন গুলো জিরো আসবো, আর উল্টে গেলে কি এই জায়গায় ওয়ান, তাহলে কিউ এর মান আমার আসতেছে কি ওয়ান, কিউ নটের মান আসতেছে ওয়ান। কিন্তু এই জায়গায় কিন্তু কি দেওয়া আছে, মানে আউটপুটটা কি দেওয়া আছে, হ্যাঁ কিউ আর কিউ নট,
এখন কিউ এর মান যেটা হবে কিউ কিউ এর নট কি ওটা মান উল্টা হওয়ার কথা, কিন্তু এটা সমান হয়েছে। এই জন্য আমাদের এমন একটা সিস্টেম করতে হবে যাতে কখনো এই ইনপুটটা আমার দুইটা একসাথে জিরো না আসে। ওইটা কিভাবে করবো, ওইটা ওই ঝামেলাটা করবো যেমন পিছনে আরো কয়েকটা সার্কিট লাগায়, যখন পিছনে আরো কয়েকটা সার্কিট লাগাবো তখন এরকম সিস্টেম হবো যে কখনোই জিরো আর জিরো একসাথে ইনপুট আসবো না, বুঝতে পারছো? তাহলে এটা যাতে না হয় এটা ওই সিস্টেম আমাদের করতে হবে। আজকে শেষ করবো, ঠিক আছে? যাটা কথা বলো না, না বুঝলে জিজ্ঞেস করো, ঠিক আছে? এই পুরা তৃতীয় অধ্যায়ের ভিতরে এই শুধুমাত্র এই ফ্লিপ ফ্লপটাই হচ্ছে কমপ্লেক্স, মানে একটু বুঝতে কষ্ট হয়, ঠিক আছে? এটা একটু ভালো করে বুঝো। তারপরে মনে করো এই সিচুয়েশন আছে, এখন সিচুয়েশনটা কি, উপরেরটা জিরো আছে নিচেরটা জিরো আছে। এখন আমি যদি করি যে এরকম যে ওয়াই এর মান আমি দিয়ে দিলাম 1, ওয়াই এর মান আমি দিলাম কি 1, যখন আমি ওয়াই এর মান 1 দিছি তখন এটা আউটপুটের ধরনটা কিরকম চেঞ্জ হচ্ছে দেখো। এই জায়গায় কি ছিল, আগের বার কি ছিল 1 ছিল, এই জায়গায় কি ছিল, এই জায়গায় 0 ছিল, এখন আমি 0 পরিবর্তে দিছি কি এই জায়গায় 1, তাহলে আগেরটাই তো যা ছিল তাই আছে, এটা 0 0ই আছে, এই জায়গায় এসে 1 হইতেছে। কিন্তু যখন এই জায়গায় আমি 1 দিছি তখন খেয়াল করো 1 আর 1 গুণ হয়ে এই জায়গায় ফলাফলটা কি 1, তাহলে এই কিউ নট এর আউটপুট হবে কি 0। তাহলে এই জায়গায় আবার কিউ নট এর আউটপুট যখন হয়ে যাবে 0 0 হলে তো এটাও হয়ে যাবে 0, কারণ এটা তো আবার এটার ইনপুট। তাহলে আবার এই 0 0 গুণ হয়ে আবার 0, আবার কি উল্টে গেলে 1, আবার 1 1 গুণ হলে 1 উল্টে গেলে 0, 0 0 গুণ হলে 0 উল্টে গেলে 1 1 1 1 গুণ হলে আবার 1 উল্টে গেলে 0। এরকম জিনিসটা লুপের মতো সব সময় চলতেই থাকবো, বুঝতে পারছো আমার কথা? যে ফ্লিপ ফ্লপ কি করে, ফ্লিপ ফ্লপ হচ্ছে সব সময় চলতেই থাকে, কোনো থামাথামি নেই। এরকম 0 0 গুণ হয়ে 0 উল্টে গেলে 1, ঠিক আছে? এই 1 এর সাথে আবার 1 1 গুণ হয়ে 1 উল্টে গেলে 0, এরকম মানটা সবসময় চলতে থাকবো। তাহলে এই ফ্লিপ ফ্লপের যদি এরকম কোনো সিচুয়েশন থাকে উপরের ডান 0 আর নিচের ডান 1, তখন এই ফ্লিপ ফ্লপ কিউ আর কিউ নট কি ধরনের আউটপুট দেবো, কিউ এর মান দেবো কি 1 আর কিউ নট এর মান দিব 0, বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, ইনপুট কোনটা নিবা বুঝে নেই, ইনপুট নিচে 0 1 না x আর y, হ্যাঁ আর কিউ আর কিউ নট এসে 1 0, হ্যাঁ হ্যাঁ, যদি 0 1 দেই তাহলে আউটপুট আসছে কি 1 0, ঠিক আছে? এরকম সব সময় আসতেই থাকবো, 1 0 আসতে থাকবো আসতে থাকবো আসতে থাকবো। এখন যদি এরকম হয় যে আমরা তো এই জায়গায় 1 দিছি কিসের ক্ষেত্রে, y এর ক্ষেত্রে, এখন মনে করো আমরা এটা চেঞ্জ করে শুধুমাত্র y এর ক্ষেত্রে না x এর ক্ষেত্রে 1 দিয়ে দিলাম, তাহলে এখন কি আমার মানটা কি চেঞ্জ হওয়ার কথা? আগে কি ছিল 1 0 আসছিল, এখন দেখি আমরা যেহেতু দুটোর ক্ষেত্রে আমরা 1 দিছি দেখে আমার মান চেঞ্জ হয় নাকি। আগে দিছিলাম কি x এর ক্ষেত্রে 0, এই যে x এর ক্ষেত্রে দিছিলাম 0, y এর ক্ষেত্রে দিছিলাম 1, আউটপুট আসছিল কি 1 0। এখন আমরা কি করছি যে এই জায়গায় 0 ছিল, 0 এর জায়গায় কি দিয়ে দিছি 1 দিয়ে দিছি, এখন দেখি আমরা কোনো মান চেঞ্জ হয় নাকি। যেমন এই জায়গায় যখন 1 দিছি, হ্যাঁ এই যে খেয়াল করো 1 আর 0 গুণ করলে 1 আর 0 গুণ করলে কত হবে 0, তাহলে এই জায়গায় 0 উল্টে গেলে 1, তাহলে কিউ এর মান 1 ছিল 1ই রইছে। আবার যদি এই 1 টা আসার পরে এই 1 এর সাথে এই 1 গুণ করি তাহলে কি হলো 1 উল্টে গেলে 0, তাহলে আবার 0 0 আর 1 গুণ করলে 0 উল্টে গেলে 1 1 1 গুণ করলে 1 উল্টে গেলে 0। তাহলে এই যে এই জায়গায় আমি 0 এর পরিবর্তে 1 দিলাম, আগে ছিল কি, আগে ছিল জায়গায় 0 0 দেওয়াতে আমার যেরকম চলতেছিল যে 0 1 গুণ করলে 0 উল্টে গেলে 1, আবার 1 1 গুণ করলে 1 উল্টে গেলে 0, তাহলে সবসময় আউটপুট আসতেছিল কি কিউ এর মান 1 আসতেছিল, কিউ নট এর মান কি 1ই আসতেছিল। কিন্তু যখন আমি এই জায়গায় 1 দিলাম, 1 দেওয়াতে আমার কি কোনো পরিবর্তন হয়েছে আউটপুটের, 1 দেওয়াতে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এটা হলো মূল বিষয়, এটা মনে রাখো যে 1 1 দুইটার জায়গায় যখন আমি 1 1 ইনপুট দিছি আগের যে আউটপুট ছিল সেম ধরনেরই আউটপুট আসতেছে, কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এই যে এই জায়গায় x আর y এর ক্ষেত্রে যখন আমরা 1 1 ইনপুট দিব তখন কি মানের কোনো পরিবর্তন হবে? আচ্ছা দেখুন, তাহলে আগের বার দিছিলাম কি আমরা 0 1, মানে x এর ক্ষেত্রে 0 দিছিলাম, y এর ক্ষেত্রে 1 দিছিলাম। তাহলে এখন আমরা এরকম সিচুয়েশন দেই যে y এর ক্ষেত্রে দেই হইতেছে, তাহলে x এর ক্ষেত্রে দেই 1 এবং y এর ক্ষেত্রে দেই 0, তাহলে তখন কি হইব? বললাম x এর ক্ষেত্রে দিলাম 1, y এর ক্ষেত্রে 0, তাহলে এখন কি হইব যে 1 আর 0 গুণ করলে কি 0, তাহলে এটা কি ফলাফল কি 0 উল্টে গেলে 1, তাহলে এটার ক্ষেত্রে আছে 1। তারপর আবার 1 আর 0 গুণ করলে কি 0 উল্টে গেলে এই জায়গায় আসবো কি 1, তাহলে এই জায়গায় আসবো এখন হচ্ছে 1। তাহলে এই জায়গায় যখন 1 চলে আসলো, আগের বার কিন্তু 1ই ছিল, তখন এই 1টা ইনপুট চলে গেছে কোন জায়গায়, এই গেটের ভিতরে। এই গেটের ভিতরে যখন গেছে 1 1 গুণ করে আবার কি হয়েছে 1 হয়েছে, উল্টে গেলে এখন কত হবে 0। তাহলে মান চেঞ্জ হয়ে গেল কি, যখন আমি 1 আর 0 দিলাম তখন আউটপুট আসলো কি 0 1, বুঝতে পারছো? তাহলে মানটা চেঞ্জ হলো কখন, যখন x এর মান আমি 1 0 দিছিলাম তখন আউটপুট আসছিল 0 1, আর যখন 0 1 দিলাম
10 দিলাম, তখন আউটপুট আসলো কি 10, সরি 01। ঠিক আছে, বুঝতে পারছো? এখন আবার যদি এই জায়গায় যদি আমরা এই জায়গায় কি দিছি 1 আর 0 দিছি, এখন যদি এর পরে আবার 1 1 দেই তখন কি হবে? যদি আবার 1 1 দেই তাহলে আবার খেয়াল করো 1 1 গুণ করলে 0, সরি 1 উল্টে গেলে 0, আবার 0 1 গুণ করলে 0 উল্টে গেলে আবার কি 1। তাহলে এটার ক্ষেত্রেও যখন আমি 1 1 দিতেছি তারপরেও কিন্তু এই জায়গায় কোনো মানের চেঞ্জ হইতেছে না। খেয়াল করছো না? এই জায়গায় খেয়াল করো যে ঘটনাটা কি করছে, মোট ঘটনা। যখন আমরা 0 0 দিছি তখন কি হয়েছে? যখন 0 0 দিছি তখন কি হয়েছে? দুটোই 1 1 আসছে, কিন্তু এটা দুটোই 1 1 কি ভুল, কিছু জন্য কিউ আর কিউ নট এক হইতে পারবো না। তারপরে যখন আমরা 0 1 দিছি তখন ফলাফল আসছে কি 1 0। আবার যখন 1 0 দিছি তখন ফলাফল আসছে 0 1। এটার ক্ষেত্রে হলো যখন এটা দিছি তখন মান চেঞ্জ হয়েছে, মান চেঞ্জ হয়ে এরকম একটা 1 0 আসছে। আবার যখন এটা দিছি ওটাও কি মান চেঞ্জ হয়ে এরকম একটা আসছে। কিন্তু যখন আমরা 1 1 দিছি তখন কি মান চেঞ্জ হয়েছে? এটা খেয়াল করো, যখন আমরা 1 1 দিছি আগের যে ইনপুটের আউটপুট ছিল 1 1 দেওয়াতে যা ছিল তাই আসছে। সেম ভাবে এটার যখন ইনপুট আউটপুট যেরকম ছিল 1 1 দেওয়াতে যা ছিল তাই আসছে। তাহলে এই ঘটনাটা কি? মূল ঘটনা হইতেছে আমার এই 0 0 ইনপুট দেওয়া যাবে না এক্স অর ভিতরে। সামারিটা হইতেছে এই ফ্লিপ ফ্লপের ভিতরে এক্স আর ওয়াই ভিতরে আমার 0 0 দেওয়া যাবে না, দিলেই ভুল। দ্বিতীয় হইতেছে যখন আমি 0 1 দেব তখন মান চেঞ্জ হয়ে এই মানটা আসবো 1 0 আসবো। আর যখন 1 0 দেবো তখন মান চেঞ্জ হয়ে কি আসবো 0 1। আর যদি আমি এই মান চেঞ্জ হওয়ার পরবর্তীতে যদি আমি কখনো 1 1 দেই তাহলে কি হবে? মান চেঞ্জ হইব না। এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে যদি 1 1 দেই তা মান চেঞ্জ হবো না, এটার ক্ষেত্রে 1 1 দিলেও মান চেঞ্জ হবো না। ক্লিয়ার? এতটুকু বুঝছো না? তাহলে আমি পড়ে আসি, যদি না বুঝে থাকো তারপরেও ক্লিয়ার হলো। ঠিক আছে, এখন খেয়াল করো তাহলে এই যে সিনারিও এইটুকু, এই যে প্যাস মারা টুক তো বুঝছি যে প্যাস মারাটা কিভাবে কাজ করবো। ঠিক আছে, এখন যে আমরা তার পিছনে মানে একটু বড় বড় ওয়াইড চিন্তা করি। এখন এক্স ওয়াই ছিল কোনটা? এটা না, এটা। এখন খেয়াল করো, মনে করো আমরা এই জায়গায় দিছি 0, ক্লকে দিছি 0, এটা হলো ক্লক ছিল, এটা ছিল ডি। যখন আমরা এই জায়গায় যদি 0 দেই তাহলে আমরা এই জায়গায় ফলাফলটা কি আসবে? এই জায়গায় এই দুই জায়গায় বলতো এটা কি এন্ড গেট না? এন্ড গেট না? এন্ড গেটের ভিতরে কখনো যদি তোর ভিতরে 0 যায়, 0 গেলে ওটা একদম সব পুরাটাই যাবে, কারণ গুণ সম্পর্ক। তাহলে এই জায়গায় 0, তাহলে এইটুকের ফলাফল কি? তাহলে উল্টে গেলে এই জায়গায় আসবো 1। তাহলে আবার যদি এই জায়গায় যদি এটা কি 0 হবো, উল্টে গেলে 1। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে গেটটা দিছি এই যে গেটের ভিতরে যদি আমরা এই ক্লকে যদি আমরা কখনো 0 দেই, এটার মান যাই আসুক, 1 আসুক 0 আসুক, 1 আসুক 0 আসুক, এটা ফলাফল কি হবো? পুরোটা 0 হবো। 0 হলে তাহলে এই জায়গায় আমার আউটপুট কি হবো? 1 হবো। তাহলে দুই জায়গায় আমার কি হবো? 1 হবো। আর আমরা একটু আগে যে স্ট্রাকচারটা দেখলাম, ওই স্ট্রাকচারের মধ্যে কি দেখলাম যে এক্স আর ওয়াই মানে এই দুটোর মান যদি কখনো 1 হয় তাহলে কি হয়? না, যদি কখনো 1 হয় আউটপুট যা ছিল আগে তাই থাকে, চেঞ্জ হয় না। কথা হলো এটা। যদি কখনো এই দুই জায়গায় ইনপুট 1 1 হয় তাহলে কি হয়? বিষয়টা কি হয়? অপরিবর্তনশীল, মানে মান আগে যা ছিল আউটপুট তাই থাকে, কোনো চেঞ্জ হয় না। তাহলে আমরা বলতে পারবো কি? বলতে পারি যে যদি কখনো আমার এই ক্লকে 0 থাকে, যদি কখনো ক্লকে আমার ইনপুটের মান 0 থাকে, তার মানে ফ্লিপ ফ্লপের কোনো মান কিসের জন্য? কারণ এই জায়গায় আমার আসবো 1 1, আর এই জায়গায় যখন আমার 1 1 আসবো তখন হচ্ছে এটা কি আউটপুট আসবো পুরাটাই অপরিবর্তনশীল, মানে 0, মানে জাস্ট যা থাকবো তাই। আর এটা যদি আমরা 0 দেই, উপরেটা যদি 0 দেই তখন কি হবো? এই যে নটটা দিছি না, এই নটটা কিসের জন্য জানো? এই নটটা হলো এই জন্য যে যাতে এটার মান আর এটার মান কখনো সমান না হয়, মানে একটা 0 আসলে আর একটা 1 আসবে। কারণ এটা যদি 0 ইনপুট আসে এই পর্যন্ত এটার ভিতরে ঢুকবো কি 0, আর এই জায়গায় এটার কারণে উল্টা 1 ঢুকবো। এই জন্য ওটা হবো। ঠিক আছে, তাহলে এই জায়গায় 1, যখন আমার এটা আবার ইনপুট হবো গুণ করলে কি হবে? এটার ফলাফল এটা ক্ষেত্রে 1, এটা ক্ষেত্রে 2, দুইটার ক্ষেত্রে 1 হলো কিসের জন্য? কারণ আমার ক্লকে 0 আছে, এই জন্য এটার ভিতরে একটার ভিতরে 0 ঢুকছে, এটার ভিতরে 0 ঢুকছে। 0 0 ঢুকলে কি গুণ করে 0, উল্টে গেলেই দুইটার ক্ষেত্রে 1। তাহলে এটার আউটপুট আসবো কি? মানে অপরিবর্তনশীল 1 1, মানে যা ছিল আগে তাই, কিউ এর মান এবার কিউ নট এর মান যা ছিল তাই। কিন্তু যদি মনে করো আমরা এটা এরকম কি করলাম যে এটা ক্ষেত্রে তো 0 আছে, তাই না? এটা ক্ষেত্রে 0 দিছি, কিন্তু এর ক্ষেত্রে আমরা আবার এটা 1 দিলাম। আগেটা ছিল কি 2 0 0 ছিল, কিন্তু ডি এর মান হচ্ছে কি 1 1। যখন দিছি 1 দিলে তাহলে এটার ফলাফল কি? জায়গায় 0 উল্টে গেলে 1, এটা ক্ষেত্রে 0 উল্টে গেলে 1, তাহলে এটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 1, তাহলে এটাও কি 1 1। তাহলে এটাও কি অপরিবর্তনশীল। কিসের জন্য? কারণ হচ্ছে তুমি ডি এর মান তুমি 0ই দাও 1ই দাও, কোনো কিছু ম্যাটার করে না। যখন তোমার ক্লকের মান কি
কিসের জন্য? কারণ গুণ গুণ হয়ে ওঠে কি, তুমি যাই ওয়ানই দাও জিরো দাও, গুণ করে জিরো যাবো উল্টে গেল ওয়ান, গুণ করে জিরো যাবো উল্টে গেল ওয়ান। তাহলে বুঝতে পারছো? তাহলে এটা মনে করতে পারো একরকম মেন সুইচের মতো। মেন সুইচ কিরকম? যেমন এই জায়গায় সার্কিট ব্রেকারের মেন সুইচ আছে না, তুমি মেন সুইচ যদি অফ করে দাও ওই সুইচ টিপলে কামাবো? কামাবো না। সেম ভাবে এটা তো মেন সুইচের মতো কাজ করবো। এইটা যদি বন্ধ থাকে, এইটা যদি বন্ধ থাকে, তুমি এটার মান তুমি যাই দাও নট নট ম্যাটার, কিছুই মনে করো কিছু জন্য, কারণ ঘুরে ফিরে দুটার মানে ওয়ান হয়ে যাবো আর কোনো কাজ করবো না। তাহলে আমি যদি ফ্লিপ ফ্লপে যদি মান চেঞ্জ করতে চাই, তাহলে আমার কি করতে হবে? অবশ্যই আমার এই জায়গায় মান ওয়ান থাকতে হবে, মানে এটা হচ্ছে মেন সুইচ। ক্লিয়ার? বুঝছো না? তাহলে এই ক্লক হচ্ছে কি মেন সুইচ। তাহলে এটা হচ্ছে যখন আমার ক্লকের মান, এটা ফিক্সড, ক্লকের মান জিরো থাকলে মান অপরিবর্তনশীল। ঠিক আছে? ক্লিয়ার? এখন মনে করো আমরা একটু এখন ক্লকের মান ওয়ান দিয়ে কাজ করি। ধরো এখন আমরা ক্লকের মান দিলাম কি ওয়ান, তাহলে এখন কি করতে পারে? হিসাব করো, আমরা হিসাব করি। তাহলে ওয়ান আর ওয়ান প্রথমটার ক্ষেত্রে ওয়ান ওয়ান গুণ করলে কি, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, উল্টে গেলে জিরো, তাহলে এটার মান হবে কি জিরো। আর এটার ক্ষেত্রে এটাকে দিছি কিন্তু ওয়ান, কিন্তু এটা বিপরীত করে দিছে, ঘুরাই দিছে, ঘুরাই দিলে এটা আসছে কত? জিরো। তাহলে জিরো আর ওয়ান গুণ করলে জিরো, উল্টে গেলে ওয়ান। তাহলে এটাকে ইনপুটটা আসছে কি জিরো আর ওয়ান। বুঝছো না আমার কথা? ইনপুটটা আসছে জিরো আর ওয়ান। এখন এটার ক্ষেত্রে তোমার এটাকে আউটপুট কি হবো? জিরো আর ওয়ান। এটার ক্ষেত্রে আউটপুট কি হবো? জিরোর সাথে তুমি এটাকে যাই গুণ করো, জিরো উল্টে গেলে ওয়ান, তাহলে এটার মান হবে কত? ওয়ান। ওয়ান এটাকে চলে আসবো, তাহলে ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, উল্টে গেলে জিরো। তাহলে কিউ এর মান ওয়ান, কিউ নট এর মান, বুঝছো না কথাটা? ক্লিয়ার? বুঝছো না যে কিসের জন্য এটা জিরো হলো? যখন আমি ক্লকের মান ওয়ান দিছি তখনই কিন্তু আমার এটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে কখন? যখন আমি ডির মান দিছি কি ওয়ান দিছি, তখন আমার আউটপুট আসছে কি কিউ এর মান আসছে ওয়ান আর কিউ নট এর মান আসছে জিরো। তাহলে এবারে মনে রাখবা এটা তো আর ওয়াই নাই, ওয়াই তো এখন ভিতরে, এটা হচ্ছে ডি আর ক্লক এখন ধরবে। এখন তো তোমার এটাকে ধরার জিনিস নাই, এটা তো অটোমেটিক চলে আসবে, তখন তুমি ডির মান ধরবে। বুঝছো না আমার কথা? কোন নিচে জিরো হয়? এই জায়গায় যদি জিরো হয় তাহলে জিরো দিয়ে গুণ করবে, ইনপুট তোমার যা আসবো ওটা গুণ করে এটার ফলাফল আসবে অটোমেটিক। কোন উপরে তুমি যেভাবে করো আউটপুট সেম ভাবে আসবে, ওইটা আগে করো এটা পরে করো, যেটাই করো আউটপুট তোমার সেমই আসবে, যেটাই আগে করো সমস্যা নেই, একভাবে করলে হয়েছে। তুমি যেটাই আগে হিসাব করো। ঠিক আছে? তাহলে এটা আমার ফলাফল আসবে কি, যদি আমি ডি তে ওয়ান দেই, ইনপুট দেই কত? অবশ্যই তো মেন সুইচ অন থাকা লাগবে, মেন সুইচ অন না থাকলে তো কাজ করবে না। তাহলে ডি তে যখন আমি ওয়ান দেবো, এটা ওয়ান থাকা অবস্থায়, তখন এটার আউটপুট কি আসবো? কিউ এর মান আসবো কি ওয়ান। তাহলে এটা খেয়াল, এটা মুখস্থ রাখো, ডি এর মান ইনপুট ওয়ান দিলে কিউ এর মান কি ওয়ান, আর কিউ নট এর মান তো বিপরীত হবো, তাহলে কিউ নট এর মান জিরো আসবো। ঠিক আছে? তাহলে এদিকে ডি এর মান ওয়ান হলে কিউ এর মান ওয়ান। এখন আমরা মনে করো অন্য সিনারিওতে যাই, যে আমরা ওয়ান না দিয়ে এটাকে জিরো দিই, জিরো দিলে কি আসে? এটাকে দিলাম মনে করো জিরো, মেন সুইচ কিন্তু অন আছে, মেন সুইচ অফ থাকলে কিন্তু আর চেঞ্জ হবো না। হ্যাঁ, যদি এটাকে জিরো দেয়, জিরো দিলে জিরো আর ওয়ান গুণ করলে উল্টে গেলে, তাহলে এটাকে আসবো কত? ওয়ান। আর এটার ক্ষেত্রে এটার কাছে কি ইনপুট আসলে জিরো, উল্টাই দিছে ওয়ান, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, উল্টে গেলে জিরো, তাহলে এদিকে আসবো হচ্ছে ওয়ান আর এদিকে আসবো জিরো, মানটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, উল্টে গেছে। যখন উল্টে গেছে তখন এটার আউটপুট কি আসবো? যে ওয়ান এটার সাথে যাই, প্রথমে যেটা জিরো আছে ওটার সাথে হিসাব করি, যখন জিরো আছে এটা ম্যাটার করে না, এটার আউটপুট ইনপুট দেওয়া থাকলে আমি ওইভাবে হইতো। আমরা এটা হিসাব করতে সুবিধা কিছু না, কারণ জিরোর সাথে যেটা আছে ওটা গুণ করলে তো পুরোটা জিরো হয়ে যাবো, উল্টে গেলে জায়গায় ওয়ান, তাহলে ওয়ান আর ওয়ান গুণ করলে জিরো, ওয়ান উল্টে গেলে জিরো। তাহলে এর আউটপুট কি আসলো? কিউ ওয়ান কিউ নট এর মান আসলো ওয়ান, এটার মান আসলো জিরো। তাহলে খেয়াল করো, ডি এর মান ওয়ান, যখন আমি ডি এর মান দিছিলাম ওয়ান, তখন কিউ এর মান আসছিল কি? যখন আমি ডি এর মান দিছি জিরো, তখন কিউ এর মান আসছে জিরো। বুঝতে পারছো? আর যদি এই জিনিসটা যদি আমি আবার করি, মানে রিকভার করি, যে যখনই আমার হইতেছে এটা মানে ক্লক চালু থাকতে হবে, ক্লক চালু থাকা অবস্থায় যদি ডি এর মান দেই আমি জিরো, তাহলে কিউ এর মান আসবো জিরো। আর যদি ডি এর মান দেই ওয়ান, কিউ এর মান আসবো ওয়ান। ঠিক আছে? আর কিউ নট এর মান কিউ এর বিপরীত আসবে, নরমাল কথা। ঠিক আছে? হ্যাঁ, কিউ এর মান তাই আসবে। বুঝছো না কথাটা? তাহলে এখন আসো মনে করে একটু চেঞ্জ করে দিচ্ছি, আমরা ডায়াগ্রামে যাই। যে এইটা হচ্ছে মনে করো এখন ফ্লিপ ফ্লপ। এই ফ্লিপ ফ্লপে মানে আমরা ভিতরের কাজ তো বুঝছি, ভিতরে কিভাবে কাজ করতেছে, এখন তো উপরে ডায়াগ্রাম বুঝলে হবে। যেমন যদি আমি এরকম থাকে যে ক্লকের মান আছে কি এবং ডির মান দিছি ওয়ান, ডির মান দিছি কি ওয়ান, ক্লকের মান দিছি কি জিরো, তাহলে আউটপুট কি হবে? মেন সুইচ অফ আছে, এখনো মেন সুইচ এখনো অফ আছে,
বুঝতে পারছো আমার কথা? মেন সুইচ এখন অফ আছে, তাহলে মানটা আসবো কখন, মানটা চেঞ্জ হবো কখন, যখন আমি মেন সুইচ অন করবো। তাহলে অন যদি অন করে দেই, যখন আমি ধূপ করে অন করে দেবো, অন করে দেওয়ার সাথে সাথে কিউ এর মান 1, কিউ এর মান 0। ক্লিয়ার? বুঝছো আমার কথা? তাহলে মনে করো মেন সুইচ আবার অফ করে দিলাম, ঠিক আছে? তাহলে এখন কি কোনো কিছু চেঞ্জ হবো? এর যেরকম আছে আউটপুট দিতেই থাকবো, দিতে থাকবো। র্যামের কাজ হচ্ছে সব সময় যে আউটপুট আছে ওইটাই সবসময় দিতেই থাকা। আর এটা আমি কন্ট্রোল করবো কিভাবে? ক্লকের মাধ্যমে। যদি ক্লক আমি চেঞ্জ করি, এটা কিন্তু আচ্ছা ক্লকের এখন কি 0 আছে না, তাহলে এখন যদি আমি ডির মান আবার 0 দিয়ে দিই, তাহলে কি মান চলতেছে? হয় না কিছু জন্য ওই যে মেন সুইচ আমার অন করে অফ করে রাখছে, ওটা সবসময় কি আগের জামান ছিল। এই ক্লক যখন 0 দিছে তখন এক্স আর ওয়াই এর মান কি 1 1 আসতেছে। 1 1 আসার কারণে আগের জামান ছিল ওই মানে আউটপুট দিতে দিতেছে। ও কিন্তু কোনো কিছু চেঞ্জ করে নাই ডির মান 0 হওয়া পর্যন্ত। কিন্তু চেঞ্জ করবো কখন? ক্লকে যদি 1 দেয়, তাহলে ক্লকে যদি 1 দেয়, তাহলে এটা আউটপুট কি আসবে বলো? কি এর মান আসবে 0, কিউ নট এর মান আসবে। ঠিক আছে, ওই কি আর মনে করে দিলাম 1, তাহলে এটার আউটপুট আসলো কি? বুঝতে পারছো না আমার কথা? বুঝো নাই? তাহলে বুঝছো ফ্লিপ ফ্লপটা কি জিনিস বলো? ডির মান থাকবো, এটা কিউ এর মান আসবো। ওটা তো এক্স ওয়াই এর ক্ষেত্রে, এটা এক্স ওয়াই তো ভিতরে, আমরা আরো এক্সট্রা অ্যাড করলাম না, ডি আর ক্লক বানাইলাম না, ওটা তো এক্স ওয়াই এর ক্ষেত্রে। তাহলে বুঝছো? তাহলে এটার আউটপুট কিরকম? যে যদি ডির মান যা থাকবো ওইটাই আউটপুট আসবো কার? কিউ এ। আর কিউ নটে তার কিউ এর বিপরীত আসবো। আর মানটা চেঞ্জ হবো কখন? যখন ক্লকের মান 1 থাকবো। যদি ক্লকের মান 0 থাকে তাহলে মান চেঞ্জ হবো না। বুঝছো না? এটাই ফ্লিপ ফ্লপ। আর যদি তোমার দুটোই 0 0 থাকে, ডাজন্ট ম্যাটার কিছু জন্য, কারণ ক্লকের উপরে ম্যাটার করে সব। ক্লকের মান যা আছে ওইভাবেই থাকে, ক্লকের মান 0 আসলে ওইভাবেই থাকে। আবার যদি ডির মান 1 ও দেই তাও চেঞ্জ হবে না কিছু জন্য, কারণ আমি ক্লক চেঞ্জ করে নিই। ক্লকে যখন 1 দেবো তখন হচ্ছে আমার এই মানগুলা, ঠিক আছে? যখন আমি ক্লকে 1 দেবো তখন আবার চেঞ্জ। এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। এভাবে হচ্ছে ফ্লিপ ফ্লপ কাজ করে। তাহলে বুঝছো না যে ফ্লিপ ফ্লপ কি জিনিস? হ্যাঁ হ্যাঁ আসতে পারে না, না অত ব্যাখ্যা দেওয়া লাগবে না, ওটা যেভাবে আসবো ওটা আমি, অঙ্ক একদম সহজ, কিন্তু এই জিনিসটা বোঝা কঠিন। ঠিক আছে, এই পুরো সম্পূর্ণ তৃতীয় অধ্যায়ের ভিতরে এই ফ্লিপ ফ্লপ টুকু হইতেছে সবচেয়ে কঠিন। যদি এটা বুঝে থাকো তার মানে তোমরা ভালো স্টুডেন্ট, সত্যি। বুঝছো না ফ্লিপ ফ্লপ কি জিনিস? এখন ফ্লিপ ফ্লপ আমাদের শেখার দরকারটা ছিল কি? ফ্লিপ ফ্লপ শেখার দরকার ছিল হইতেছে, আমরা গতদিন কি শিখছিলাম? ফ্লিপ ফ্লপের আগে কি শিখছি আমরা? অবশ্যই এটা তো শিখছি, সিরিয়াল বাইনারি অ্যাডার, উপরেরটা প্যারালাল বাইনারি অ্যাডার। প্যারালাল বাইনারি অ্যাডার কিসের জন্য? কি লাল না আচ্ছা, প্যারালাল বাইনারি অ্যাডার আমরা কি করছিলাম যে অনেকগুলা মনে করো 4টা সংখ্যা যদি আমরা বাইনারি সংখ্যা যোগ করতে যাই, তাহলে আমাদের মোট হাফ অ্যাডার বা মোট অ্যাডার ব্যবহার করতেছিল কয়টা? 4টা না? যেমন এই জায়গায় একটা 2টা 3টা 4টা, মোট 4টা আলাদা আলাদা আমার অ্যাডার ব্যবহার করতেছিল। এই জন্য অ্যাডার বলা হচ্ছে প্যারালাল, মানে একাধিক অ্যাডার ব্যবহার করতেছিল। কিন্তু আমরা একটা সাশ্রয়ী কাজ করতে পারি। সাশ্রয়ী কাজ হইতেছে যে এই জায়গা থেকে যে কোনো একটা অ্যাডার নিয়ে, মানে বেশি বেশি অ্যাডার নিলে তো যদি আমরা কেনা লাগতো, এটা আমরা খাতায় করতেছি জন্য কেনা লাগতো, যদি কেনা লাগতো বেশি দাম লাগতো না। কিন্তু আমরা যদি এরকম একটা কাজ করি যে একটা অ্যাডার নেই এবং হইতেছে একটা ফ্লিপ ফ্লপ নেই, বুঝছো না আমার কথা? একটা অ্যাডার আর একটা হইতেছে একটা ফ্লিপ ফ্লপ নেই। তাহলে এই একটা অ্যাডার আর একটা ফ্লিপ ফ্লপ নিয়ে আমরা 4টা বাইনারি কাজ, মানে 4টা যোগের কাজ শুধুমাত্র এই 2টা জিনিস দিয়ে আমরা করতে পারি। কিভাবে ওটা আমরা দেখি। খেয়াল করো, এখন যেটা শিখবো ওটা হচ্ছে সিরিয়াল বাইনারি অ্যাডার। প্যারালাল বাইনারি অ্যাডার কি ছিল? যে 4টা বাইনারি বিট পর্যন্ত আমার যোগ করতে কি করা লাগছিল? 4টা অ্যাডার লাগছিল, তাই না? কিন্তু এখন আমরা যত ইচ্ছা তত আমরা বাইনারি যোগ করতে পারবো, কিন্তু আমাদের অ্যাডার লাগবে শুধুমাত্র একটা।
একটা দিয়ে অসংখ্য বাইনারি সংখ্যা যোগ করতে পারবো, আর একটা ফ্লিপ ফ্লপ লাগবে শুধু। এজন্য আমরা এই সিরিয়াল বাইনারি আগে আমরা হলো ফ্লিপ ফ্লপ শিখছি। তোমার মাথায় পোকা। এখন খেয়াল করে এটা কিভাবে কাজ করবো। আগেটা ছিল শিখছিলাম কি আমরা প্যারালাল, মানে আলাদা আলাদা ছিল, কিন্তু এখন হচ্ছে সিরিয়াল, মানে সিরিয়াল সিরিয়াল তো বুঝতেছো সিরিয়াল কি জিনিস, একটার পর একটা আসে। কোনটা দ্বিতীয় অধ্যায় আছে, হ্যাঁ নেটওয়ার্কিং আছে। খেয়াল করো সিরিয়াল বাইনারি অ্যাডার কিভাবে কাজ করবো। দেখো সিরিয়াল, এদিকে দেখো সিরিয়াল বাইনারি অ্যাডারে আমাদের লাগবে কয়টা জিনিস, দুটা জিনিস, একটা ফুল অ্যাডার আর একটা ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। এখন খেয়াল করো এটা আমরা কিভাবে বানাবো। মনে করো এটা হচ্ছে ফুল অ্যাডার, ফুল অ্যাডার ইনপুট কয়টা, তিনটা, কি কি, একটা এ, একটা বি, আর এটা কি, এই এসিটা কি, এসিটা কি ইনপুট। সি ইনপুট এটা কোন জায়গা থেকে আসে, ওই আগের বারের যোগের ক্যারি, মনে আছে না, আগের বারের যোগের ক্যারি। আর আউটপুট কি আসবে, একটা এস আর একটা সি আউটপুট, আর একটা ক্যারি। এটা যদি আমরা আর যে কি আছে, আরেকটা হলো ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপে কি কি, একটা ইনপুট কি ডি, আর একটা ক্লক। ক্লক কি, ক্লক মনে আছে না, ক্লক হচ্ছে পারমিশন, মেন সুইচ। আর কিউ কি, এটা দুটো আউটপুট, একটা কিউ, একটা যদি ডির মান তা আসবো, কিউ এর মানে তাই আসবো, আর কিউ নটের মান এটাই আসবো। কিন্তু যখন আমরা এটা ফ্লিপ ফ্লপ যখন আমরা হাতে হাতে ধরার যে কাজটা করবো, তখন হচ্ছে আমাদের কিউ নটটা দরকার হবে না। মনে করি এটা ঘুরে নিলাম, ঘুরে নেওয়ার পরে এই যে কিউ নটটা আছে এটা আমাদের দরকার নেই। আর এই যে ক্লক আছে, ক্লক হচ্ছে আমরা সবসময় কি রাখবো, ওয়ান। ওয়ান রাখলে কি, যে মান যখনই আসবো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবো, মানে পারমিশন সবসময় দেওয়া থাকবে। বুঝতে পারছেন আমার কথা। তাহলে এই জায়গায় এই ফ্লিপ ফ্লপে আমরা যে ফ্লিপ ফ্লপটা ব্যবহার করবো, এটার ক্লক দেওয়া থাকবে সবসময় ওয়ান, ফিক্সড। তাহলে আমার ক্লকের দরকার নেই, মনে করে দিয়ে দিচ্ছি আমি, ফিক্সড, এটা উঠাই দিলাম। আর কিউ আমার কিউ নট, কিউ নটেরও দরকার নেই এই জায়গায়, তাহলে কিউ নট উঠাই দিছি এবং ফ্লিপ ফ্লপ উঠাই দিছি, মানে ক্লক উঠাই দিছি। এখন তাহলে আমার ইনপুট কি আর আউটপুট কি এই ফ্লিপ ফ্লপে, তাহলে আমি করবো কেমন। তাহলে ইনপুট কি, এই জায়গায় ইনপুট কি, একটা ডি। তাহলে এই জায়গায় ডি তে আমার যে ইনপুট দিব, এই জায়গায় আমার যদি ডি তে জিরো ইনপুট দেয়, তাহলে কিউ তে আউটপুট কি থাকবে সবসময় জিরো। যদি আমার ডি তে ইনপুট দেয় ওয়ান, তাহলে কিউ তে আমার আউটপুট থাকবে কি সবসময় ওয়ান। ক্লিয়ার, এটুকু ক্লিয়ার। তাহলে এখন আমরা ফ্লিপ ফ্লপটা আমরা জোড়া দিই। এই পাশে নিলাম ফ্লিপ ফ্লপ, আমার উপরে রাখি হইতেছে আমাদের ফুল অ্যাডার। এখন আমরা কি করবো, এই ফ্লিপ ফ্লপটা হইতেছে আমরা হাতে ধরে রাখি না, আমরা হিসাব করি যে এক আর এক যোগ করলে কত, শূন্য। হাতে নিলাম এক, এই হাতে যে নিলাম ওই হাতে নেওয়ার কাজটা করবো কি, ফ্লিপ ফ্লপ। তাহলে আমরা যে হাতে আসবো কোন জায়গা থেকে, আমরা যদি এই তিনটা সাথে খেয়াল করো, এই তিনটা যখন যোগ করবো, যোগ করলে একটা যোগ ফল আসবো, ওই যোগ ফলটা যে একটা হাতে আসবো, এই হাতের দ্বারা ইনপুট দিব কোন জায়গায়, ফ্লিপ ফ্লপে। তাহলে হাতের দ্বারা যখন আমরা ফ্লিপ ফ্লপে ইনপুট দিব, তাহলে ফ্লিপ ফ্লপ ওই হাতের দ্বারা সবসময় আউটপুট দিতে থাকবো। তাহলে আমরা কি করবো, ওই হাতেরটা নিয়ে আবার লাগাই দিব কোন জায়গায়, এটার ভিতরে। তাহলে কি হবো, যে প্রথমে আমরা যে যোগটা করবো, ওই যোগের যে একটা হাতের অঙ্ক আসবো না, ওই হাতের অঙ্কটা যখন এটার ভিতরে থাকবো, তাহলে ফ্লিপ ফ্লপ ওটা মনে রাখবো সবসময়, ওই জিরো বা ওয়ান যেটাই হোক ওটা সবসময় মাথায় রাখবো। মাথায় রাখার পরে ওইটা আবার ইনপুট দিয়ে দেবো কার ভিতরে, সির ভিতরে। বুঝতে পারছেন আমার কথা। তাহলে আমরা মনে করি জোড়া দিয়ে দিই, এটার সাথে এটা জোড়া দিয়ে দিলাম, এটার সাথে জোড়া দিলাম। তাহলে এই পুরাটারে যে হাতেরটা থাকবো ওইটা ইনপুট যাবে কোন জায়গায়, ডিতে। ওই ইনপুটটা এবার মনে রাখবো কে, ফ্লিপ ফ্লপ, ওইটা আউটপুট দিতে থাকবো কোন জায়গায়, সিতে। এটা কোন সময় যাবো, পরবর্তীতে আবার পরের সঙ্গে যখন যোগ করবো তখন আবার অ্যাড করে দেবো। এখন মনে করো আমরা এরকম একটা ইনপুট দেই, যে জায়গায় মনে করো চারটে সংখ্যা, বাইনারি সংখ্যা আমরা যোগ করবো। কি কি, এটা কত বাইনারি সংখ্যা বলো তো, এই উপরেরটা কত বাইনারি সংখ্যা, 8 4 12 আর 1 13, ঠিক আছে। আর এটা কত বাইনারি সংখ্যা, 9 বাইনারি সংখ্যা। তাহলে এই যদি আমরা যে সিস্টেমটা বানাইছি, এই সিস্টেমে যদি আমরা এই দুটো সংখ্যা যদি সঠিকভাবে যদি আমরা এই দুটো যোগ করি, যোগ করলে এটার ফলাফল কত বাইনারি আসার কথা, এটা কত বাইনারি সংখ্যা, 13। আর এটা কত বাইনারি সংখ্যা, 9। তাহলে এটা আমরা কি করতেছি, যোগ করতেছি না, বাইনারি যোগ করতেছি না। যদি আমরা বাইনারি যোগটা যদি সঠিকভাবে হয়, তাহলে এই জায়গায় আমার আউটপুট মানে ফলাফলটা কত আসার কথা, কত আসবো, 13 যোগ করলে কত হয়, তাহলে এই জায়গায় কত বাইনারি মান আসার কথা, 22 এর বাইনারি মান কথা। তাহলে যদি আমরা এই যোগ করার পরে যদি আমাদের বাইনারি মানটা যদি 22 এর বাইনারি মান আসে, তাহলে আমরা বুঝবো যে আমাদের এই যে ফুল অ্যাডারটা বানাইছি আমরা, সরি সিরিয়াল বাইনারি এটা বানাইছি, এটা সঠিক আছে এবং সঠিকভাবে কাজ করছে, ঠিক আছে। এখন খেয়াল করো প্রথম ক্ষেত্রে এটা আমার ইনপুট কি কি, প্রথম ক্ষেত্রে সিরিয়াল ভাবে ইনপুট দিব কি 1 আর 1। যদি 1 1 ইনপুট দেই এটার ভিতরে, তাহলে 1 1 দিয়ে দিছি কার ভিতরে, ফ্লিপ ফ্লপের, সরি ফুল অ্যাডারের ভিতরে।
আর এটার ভিতরে কি আমার একটা ইনপুট লাগবে। এখন প্রথম ক্ষেত্রে তো কোনো ইনপুট নাই, প্রথম ক্ষেত্রে আমার মান কি 0, হাতে তো কিছু নাই, এজন্য অটোমেটিক মনে করে জায়গায় 0 ছিল। তাহলে 0 আগে কি হলো, এটা অটোমেটিক আসে এই জায়গায় 0। এখন তাহলে এই জায়গায় 1 1 আর 0 তিনটা যদি আমি ফুল অ্যাডার ইনপুট দেই, তাহলে ফুল অ্যাডার আউটপুট কি আসবে 0 আর 1। তাহলে এই জায়গায় আসবো কি, আর এই জায়গায় আসবো না না না, তাহলে উপরেরটা আসবো কি 0 আর এটা আসবো হচ্ছে 1। তাহলে এখন খেয়াল করো, এই জায়গায় যে ইনপুটটা, এই যে প্রথম যে এই জিরোটা, এই জিরোটা যাবে কোন জায়গায়, জিরোটা যাবে হচ্ছে এই জায়গায়। আর এই যে ওয়ানটা, এই ওয়ানটা আসবে কোন জায়গায়, এই ইনপুট চলে যাবে হচ্ছে ফ্লিপ ফ্লপের ভিতরে। তাহলে এটা যদি ফ্লিপ ফ্লপের ভিতরে যায় আর এটা এই জায়গায় চলে যায়, তাহলে ফ্লিপ ফ্লপের এখন ইনপুট কত 1, তাহলে ওই যে হাতেরটা, তাহলে এটা আউটপুট দিব কত 1। তাহলে এটা কি সবসময় আউটপুট দিতে আছে 1। এখন তাহলে এখন কি করবো, যে তাহলে প্রথম দুইটা সংখ্যা, প্রথম দুইটা নিয়ে কাজ করা শেষ। এখন তাহলে আমরা শিফট করছে আই গেস, এটাও যখন যোগ হবো এটাও এগিয়ে যাবো, সমস্যা নেই। তারপরে যখন আমরা এটা কি করবো, যে এটা ইনপুট যদি এখন দেয়, তাহলে ইনপুটে কি কি আসবো, একটা 0, এটার 0 আসবে এই জায়গায়, এটার 0 এই জায়গায়, এটার 1 এই জায়গায়, তাই এই তিনটা ইনপুট আসবে। তাহলে ইনপুট দেই, তাহলে দেখো ওইটা একটু আগে আসছে এবং হচ্ছে ইনপুট কি আসছে 0 0 1, ঠিক আছে। তাহলে এখন এটার তোমার ফুল অ্যাডারের ক্ষেত্রে এটার তোমার আউটপুট কি কি আসবে, হ্যাঁ ফুল অ্যাডারের সূত্র মনে নাই, হ্যাঁ কি বলো বুঝলে গা, ফুল অ্যাডারের সমীকরণ কি, ফুল অ্যাডার এস এর সমীকরণ কি, এস ইকুয়াল টু কি এ এক্সর বি এক্সর সি, এটাই না। এটার ক্ষেত্রে তোমার হইতেছে যে মনে করো এ বি প্রথমে এই দূরে দিলাম, প্রথমটা কি মিললে 0, মিলছে তো, তাহলে মিললে 0 হয়েছে, তাহলে মিললে হচ্ছে 0, তাহলে এতটুকু মনে করো এতটুকুর মান আসতেছে 0, ঠিক আছে। আর 0-র সাথে আবার সি, সির মান কি, সির মান হচ্ছে 1। তাহলে আবার এইটুকুর যদি 1 হয় 0 হয়, তাহলে 0 আর 1, 0 আর কি মিললে 0 না মিললে 1, তাহলে মিলে নাই, 0 আর 1 মিলে নাই, তাহলে এটার আউটপুট কি 1। তাহলে এই জায়গায় আসবো কত, এই জায়গায় আসবো 1, এই জায়গায় আসবো 1। এটা কিসের জন্য 1 আসলো বুঝলা না, হায় আল্লাহ এক্সর গেট মনে নাই, মনে করো 0 এক্সর 0 এক্সর 1, এটা খেয়াল করো 0 এক্সর 0 এক্সর 1, মনে করো প্রথম আমরা প্রথম দূরে নিয়ে কাজ করি। এক্সরের সূত্র কি, এটুকু তো মনে আছে, মিললে 0 না মিললে 1, তাহলে এটুকু কি মিলছে না, মিললে তাহলে এটার আউটপুট কি, এটুকুর জন্য দিলাম মনে করো যে 0, তারপরে কি এক্সর 1, তারপরে কি মিললে 0 না মিললে 1, তাহলে এটুকুর ফলাফল কি, এই জন্য এটুকু পুরোটা ইকুয়াল টু 1, বুঝছো না, বুঝছো। তাহলে আমার এস এর জায়গায় আউটপুট কি আসবো 1। তাহলে সেম ক্ষেত্রে তাহলে ইস এর মান কি, সি সি সির সমীকরণটা কি, সি সমীকরণ কি এ বি সি, তাই না, এ বি প্লাস এ সি প্লাস বি সি, এটা না ফুল অ্যাডারের সমীকরণ, ভুলে গেছো। তাহলে এটা ক্ষেত্রে তোমার ফলাফল কি আসবো, এর মান কি জায়গায়, ধরলাম এর মান হচ্ছে 0, বির মান 0, তাহলে 0 0 গুণ করলে 0 প্লাস তারপরে কি এসি, মনে করো এসি 0 আর 1 গুণ করলে 0 প্লাস বিসি মান কি 0 0 গুণ করলে 0, পুরোটাই কি, বুঝছো। তাহলে তোমার এই জায়গায় আউটপুট কি আসবো আর এই জায়গায় আউটপুট 0, বুঝছো না এখন, এই জায়গায় আসতেছে 1 আর এই জায়গায় আসতেছে 0, তাহলে এই জায়গায় এখন ফ্লিপ ফ্লপে আবার ইনপুট কি 0, তাহলে এই জায়গায় কি আর 1 থাকবো, 1 থাকবো না, তাহলে এই জায়গায় চলে আসবো 0, আর এই 1টা কোন জায়গায় আসবে, এই 1টা আসবে এই জায়গায়, এই 0টা চলে আসবো এই জায়গায়, তাহলে এই জায়গায় আসলে 1, এই জায়গায় 1 0, আর এই জায়গায় ফ্লিপ ফ্লপ আছে, হ্যাঁ ওই তো সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই, বুঝতেছো নাকি এই কথা বলো। তাহলে এই ফ্লিপ ফ্লপে কি ইনপুট 0, তাহলে এই জায়গায় আউটপুট চলে আসবো কি 0। তাহলে আমাদের কি প্রথম দুইটা সংখ্যা যোগ করা শেষ, তারপরে আবার কি করতে আমরা তারপরে ইনপুট দিলে আবার 1 0 0, তাহলে এটার পরে ইনপুট আসবো কি 1 0 0, তাহলে এটার ক্ষেত্রে আবার এটাকে আউটপুট কি আসবো, এস এর আউটপুট কি আসবো বলো, এস এর আউটপুট কিসের জন্য
না, যোগ করবো কিসের জন্য? হ্যাঁ তাহলে মিলছে, মিলছে প্রথম দুটো মিলছে না, মিলে নাই, তাহলে 1 তারপরে ডাই, তাহলে 1 আর 0, হ্যাঁ হ্যাঁ 1, তাহলে এস এর কি, এস এর আউটপুট কি, তাহলে 0 কে লেখেন, তুমি তো লেখো 0, তাহলে এস এর আউটপুট কি 1, আর এটার ক্ষেত্রে এটার আউটপুট কি, আউটপুট 0 হবে, কারণ 0 0 গুণ করলে 0, আবার 0 0 আবার 0 0, মানে সব 0 যোগ করলে এই জায়গায় ফলাফল কি 0। ওইটা ওইভাবে না করলে তুমি তো এমনি তো বাইনারিতে যদি যোগ করো, তিনটা বাইনারি 1 যোগ করলে কি হবে, ফলাফল কি 1, তাহলে আউটপুট 1, আর হাতে কি থাকে 0 0, সিম্পল, ঠিক আছে। তাহলে এটার আউটপুট কি, এই জায়গায় 1 এই জায়গায় 0, তাহলে এই ফ্লিপ ফ্লপে আবার ইনপুট কি, আবার 0, আর এটা 1টা আসবে এই জায়গায়, এই দুটো শিফট হয়ে যাবে, এই শিফট হয়ে গেলে তাহলে ওই তো চলে গেল, এই জায়গায় আসলো 1, তাহলে এই জায়গায় ফ্লিপ ফ্লপে কি করো, ফ্লিপ ফ্লপে ইনপুট কি 0, তাহলে ওই 0 যা আছে তাই থাকবো, 0 ই আসবে। তারপরে তিনটা সংখ্যা যদি আবার আমরা ইনপুট নেই, ইনপুট নিলে কি হবে, এখন কি 1 2টা 0 একটা, তাহলে এই জায়গায় আমার আউটপুট কি আসবো, কিসের জন্য 0 আসবো, কারণ দুটা মিললে 0 না মিললে 1, দুটো যেহেতু মিলছে তাহলে 0, এই দুটার জন্য 0, তাহলে এই 0 আর এই 0 আবার মিললে 0, মিলছে আবার 0, তাহলে এই জায়গায় কি 0, তাহলে এটার আউটপুট কি আসবো, কিসের জন্য 1 আসবো, কারণ প্রথম দুটা গুণ করলে 1, তাহলে 1 প্লাস এই দুটা 0 আবার এই দুটাও 0, তাহলে একটা 1 দুটা 0 যোগ করলে কি হয় 1, তাহলে এটার ক্ষেত্রে আমার আউটপুট কি 0, আর এটার ক্ষেত্রে 1, কোন কিউ, না এটা তো হাফ এডার, তুমি হাফ এডার ফ্লিপ ফ্লপ তো নিছে, ওটা তো উঠাই দিলাম, বুঝছো না, তাহলে বুঝছো না, তাহলে 0, তাহলে এখন যদি আবার এটা আমরা এই জায়গায় বসাই, শিফট করে দেই, এই সাইডে নিয়ে গেলাম, আর এই জায়গায় আসলো কি হাতের এক ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপ ফ্লপ যখন ইনপুট 1 আসছে তাহলে আউটপুট কি আবার 1, এখন তো আর কোনো সংখ্যা নাই, আমার তো কয়টা সংখ্যা শেষ, মানে 4টা সংখ্যা ছিল, 4টা সংখ্যা আমি যোগ করছি, যোগ করে আমি ফলাফল বসাইছি, এখন লাস্টে যে হাতে ছিল এই হাতেরটা তো আমার যোগ করা লাগবে, তাই না, তাহলে এই হাতের ডেটা ইনপুট আসবে কি 1, আর বাকি কিছু নাই, মানে অটোমেটিক 0, ঠিক আছে, তাহলে 3টা 0 আর একটা 1, তাহলে এটার ফলাফল আসবে কি, এস এর ফলাফল কি আসবে 1, আর হাতের ডে আসবো 0, তাহলে এই জায়গায় আসবো 1, এই জায়গায় আসবো 0, এই ফ্লিপ ফ্লপ আবার চলে যাবো কি 0, আর এই জায়গায় 1টা জায়গায় শিফট হয়ে যাবে, তাহলে এই জায়গায় ফ্লিপ ফ্লপ 0 আসলে এটার পুরোটা আউটপুট হয়ে যাবো 0, ঠিক আছে। তাহলে এটা আমাদের যে এই যে যোগটা করলাম আমরা, মানে এই যে সম্পূর্ণ যোগটা করলাম, এই যে সম্পূর্ণ যোগটা করলাম, এটা কিভাবে করলাম, এটা হচ্ছে একটা ফুল অ্যাডার আর একটা ফ্লিপ ফ্লপ দিয়ে কাজ করলাম, তাই না, এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো, এই যে যোগটা করলাম, এই যোগটা করলাম কার কার মাধ্যমে, একটা ফুল অ্যাডার আর একটা ফ্লিপ ফ্লপের মাধ্যমে, আগের যে যোগটা করছিলাম ওটা করছিলাম কিসের মাধ্যমে, 4টা ফুল অ্যাডার অথবা একটা হাফ অ্যাডার আর 3টা ফুল অ্যাডারের মাধ্যমে, এই জন্য আগে ওটা তো সহজ, এই জন্যই এটা হচ্ছে কম জিনিস দিয়ে তুমি মেলা কাজ করতে পারছো, তুমি যদি কও, হ্যাঁ দুইটা দিয়ে সবগুলো দিয়ে এর থেকে যা পড়ানো হইতেছে সবগুলোর ভিতরে আসবে, কিন্তু তোমার এগুলো আগে বুঝতে হবে, হ্যাঁ চিত্র আসবো, এই কি কি আউটপুট থাকলে কি কি আউটপুট আসবো, ইনপুট থাকলে, আচ্ছা খেয়াল করো, তাহলে আগেরটা খেয়াল করো, আগেরটা কি কি অ্যাডার ছিল, ওটা ছিল প্যারালাল বাইনারি অ্যাডার, প্যারালাল কিছুর জন্য ওটা আলাদা আলাদা ছিল, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ছিল, আর এটা কি, এটা হচ্ছে এটা হলো সিরিয়াল, একটার পর একটা ইনপুট আসছে আউটপুট আসছে, একটা করে ইনপুট আসছে আউটপুট আসছে, আর তাহলে এটা দেখো ইনপুটটা আমার আগে ইনপুট ছিল কি, ইনপুট ছিল সংখ্যা হইতেছে, এটা কত বাইনারি মান ছিল 13, আর এটা কত বাইনারি মান, এই দুটো যখন যোগ করছি, যোগ করলে কত বাইনারি মান আসার কথা 22 এর কথা, এখন এটা দেখো তো কত বাইনারি মান, বুঝছো, তাহলে এই যে আমরা যোগটা করছি যোগটা সঠিক আছে, তখন যদি আমরা এরকম দেখি যেটা হলো 13 বাইনারি মান, এটা 9 এর, এটা ফলাফল আসছে 22 এর, তো 13 যোগ করলে 22, তাহলে এই যে আমরা যে জিনিসটা শিখলাম এটা আমরা এখন উঠাও, হ্যাঁ চিত্র আঁকাও, এটা খাতায় উঠাও, সিরিয়াল বাইনারি অ্যাডার, সিরিয়াল এটা ঠিক নষ্ট করে, সিরিয়াল বাইনারি অ্যাডার বানানো হয় কোন কোন সার্কিট দিয়ে, একটা ফুল অ্যাডার আর একটা ফ্লিপ ফ্লপ, তাহলে আজকে যে দুটো টপিক বললাম আসলে কি তোমরা বুঝছো, ফ্লিপ ফ্লপ এবং সিরিয়াল বাইনারি অ্যাডার, একটা বুঝো নাই, আচ্ছা না বুঝো সমস্যা নাই, ভিডিওটা আবার একটু দেখো, তারপরে যদি না বুঝো, হ্যাঁ
যদি না বুঝতে পারো তাহলে এটা আমার ব্যর্থতা। হ্যাঁ ওটা সব। এখন তোমাদের বাড়ির কাজ হতেছে যে যে আচ্ছা আমি দেখাই দিতেছি, এটা উঠাইছো তো না? না 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 দাঁড়াও। তোমাদের বাড়ির কাজ হতেছে তোমার তো রিডিং করে আসবে, এই যেটুকু টপিকটা লিখে নাও, প্যারালাল বাইনারি অ্যাডার। বই আছে দেখে তো বলতেছি, টপিকটা লিখে নাও যাতে মনে নেই। খাতায় লেখো, খাতায় লেখো। প্যারালাল বাইনারি অ্যাডার, এটা সম্পূর্ণটা পড়ে আসবে। এই যে বাইনারি অ্যাডার থেকে শুরু করে তৃতীয় অধ্যায় আমরা যেটা পড়তেছি, দ্বিতীয় অংশ। তাহলে বাইনারি অ্যাডার কয় প্রকার? এই জায়গায় দেখো, প্যারালাল দুই প্রকার, একটা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার আর একটা হচ্ছে সিরিয়াল বাইনারি অ্যাডার। বুঝতে পারছো? এই দূরে পড়ে আসবে। কেন পারবা না? পড়বা না, পড়া লাগবো না। এই দেখো, এই চিত্রটা একটু দেখো, এই যে না না দাঁড়াও, আর হচ্ছে সিরিয়াল বাইনারি। সিরিয়াল বাইনারি চিত্র দেওয়া আছে নাকি? দেওয়াই নেই, দেখছো? যে বই হোক, সব বই আছে। আচ্ছা যার যাওয়া লাগবে যাও। তোমাকে ছোট বিস্তারিত দেওয়া নেই, এই যে এই জায়গা থেকে এই যে ফ্লিপ ফ্লপ রেজিস্টার, এত পড়াইছ আর কি, শেষের শেষের
আমাদের অধ্যায় প্রায় তো শেষ না, লাস্টের কয়েক আর দূরে আমাদের তার দূরে কি 3টা টপিক আছে। ওয়ালাইকুম আসসালাম।